আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার তাল গাছের ওখানে ভিডিও করতে গেলাম। আপনারা আমার তাল গাছের ওই দিন ভিডিওটা দিছে আর অনেক বেশি পছন্দ করছেন। বাট আজকে যে তাল গাছের ওখানে গেছি তাল আনতে, সেটা একটা অন্যরকম কাহিনী আছে। মানে আমার সাথে একটা অঘটন ঘটে গেছে আর কি। আমি তাল আনতে গেছি আর তালগুলা যখন কুড়ানোর পরে আমি তালগুলা যখন বালতিতে নিছি, তখন আসার সময় মানে যাওয়ার সময় আমি কিন্তু দেখি না, আসার সময় দেখলাম যে মৌমাছির বাসা। হঠাৎ করে আমাকে কামড় দিয়ে দিছে মাথাটায়। মানে আমি বুঝতেও পারি না, জীবনের এই প্রথম মৌমাছির কামড় খেয়েছি। তো মাথায় কামড় দিছে, আমার তো একদম মাথা পুরা ধরে গেছে। আমার তো এমনিতেই মাথা ব্যথার সমস্যা, তার উপরে আবার মৌমাছির কামড় খাইছি, আরও অনেক ব্যথা করতেছে। তো এরপর থেকে আর কখনোই তাল গাছের ওখানে যাওয়া হয় না। তালগুলো সব পড়ে পচে গেছে, কেউই ধরতেছে না, যেহেতু ওখানে মৌমাছির বাসা আছে। আমি তো মৌমাছির কামড় খেয়ে দৌড় মারছি, এত ব্যথা করছে, আমি আর জীবনও ওখানে যাব না ভাবতেছি। তো আমার অবস্থা দেখে এখন সবাই ভয় পাইছে, এখন কেউই গাছের নিচে আর যাচ্ছে না তাল কুড়ানোর জন্য। তো আজকে আমি দুপুরে রান্না বান্নাতে চলে আসলাম। আজকে দুপুরবেলা রান্না করতেছি কই। আমরা তো কই বলি, আপনারা কি বলেন জানি না। তো আমি কই ভালো করে ফার্স্টে অনেক কষিয়ে তারপরে এখন পানি দিয়ে দিচ্ছি। আজকে কারেন্ট ছিল না, ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে, এ কারণে আজকে ভিডিওগুলো একটু এরকম। কারেন্ট না থাকলে না ভিডিও করতে কষ্ট হয়ে যায়, দেখা গেছে অনেক গোলা গোলা আসে। আর তাছাড়া আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে তো আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে আবহাওয়া খারাপ ছিল, কারেন্টও ছিল না, এ কারণে ভিডিওগুলো একটু গোলা গোলা আসছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই দিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা, তারপরে শুকনা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে তারপরে নামিয়ে নিব। পরে আবার তরকারিটা আমি গরম চুলার উপরে রেখে দিব। গরম চুলার উপরে তরকারি রেখে দিলে হয় কি, দেখা গেছে সবজিটা আরও নরম হয়ে থাকে, তারপরে ঝোলটা একটু কম থাকে আর গরম থাকে। দুপুরে খাওয়ার সময় অনেক গরম থাকে তরকারিটা। এ কারণে আমি সব সময় তরকারি রান্না করে তারপর আবার গরম চুলাতে বসিয়ে রাখি। তো এই তো আমার তরকারি নামিয়ে ফেলছি। এখন আবার আমি ভেন্ডি ভাজি করতেছি। আমি যে কোনো ভাজি রান্নার শেষেই করি, এতে করে গরম চুলার উপরে হালকা আছে রেখে দিলেই হয়, আস্তে আস্তে ভাজি হয়ে যায় আর পোড়া লাগে না। আর আমি যে কোনো ভাজি একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি। অনেকে আছে একটু মানে হালকা ভাজি করে, বাট আমার অনেক ভাজা ভাজা হলে যে কোনো ভাজি অনেক ভালো লাগে। আমি কিন্তু এক হাতে দুই কাজ করতেছি, একদিক দিয়ে রান্না করতেছি আর একদিক দিয়ে আমার মেয়ের পরীক্ষা, যেহেতু আমার মেয়েকে আমি পড়াচ্ছি। আসলে আমার রান্নাঘরটা না আমার ঘরের সাথেই, আর ঘরের ভিতরে যে কিচেন রুমটা আছে ওটা তো গ্যাসের, ওখানে আর রান্না করা হয় না, বাইরে মাটির চুলাতে রান্না করা হয়। তো আমার ঘরের সাথে হওয়ার কারণে আমি রান্না করি আর মেয়েকে পাহারা দিতে পারি। আর বাচ্চা মানুষ তো একটু পাহারা দিয়ে দিয়ে পড়াইতে হয়, না হয়তো ওরা চুপ করে বসে থাকে। তো এই দিক দিয়ে আমার ভাজি হয়ে গেছে, এখন আমি বাচ্চাদের জন্য ডিম ভাজি করতেছি। আমার মেয়ে যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, তো ওদের ঘন ঘন পরীক্ষা হয়। ওদের ঘন ঘন পরীক্ষা হওয়ার কারণে মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, মারাও অভ্যস্ত হয়ে গেছে, বাচ্চারাও অভ্যস্ত হয়ে গেছে। এই তো কিছুদিন আগে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিছে, এক সপ্তাহ হয় না রেজাল্ট দিছে, বাট এখন আবার ক্লাস টেস্ট পরীক্ষা। তো এই তো আমরা আগের দিন ফুচকা খেতে সবাই গেছিলাম, আমার জায়ের বাচ্চারা আর কি, সবাই মিলে গেছি। বাট আমরা আর ফুচকা খেতে পারি না। তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।